আগের দিনেরটা তো ওই করে মেরে আসছে, চিনি না। দেখো কোথায় যাচ্ছ মেঘুল এখন? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো ঘড়িতে এখন 8টার মতো বাজে, আর তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করি আজকের ব্লগটা একটু হলেও ভালো লাগবে। আর দেখো তো সোনাই সন্ধ্যাবেলায় চলে এসেছে। তো সামনে আমার মেয়ের বার্থডে আছে, তো ওই জন্যই দিদিকে বললাম যে প্রত্যেকবারই তো সে আগের দিন আসে, পরের দিন চলে যায়, ভাল লাগে না। তো বললাম যে তাহলে দুদিন আগে পাঠিয়ে দে, তো আমার মেয়েটাও একটু সাথী পেয়ে যায়, একা একা থাকে। তো ওই জন্য দেখো দিদি এসেছে, কি খুশি। তো আমরা বসে আছি, জলখাবার খেয়ে বসেছিলাম। তা ওই বললো যে চলো মিঠুমণি, তাহলে একটু সবাই বোনকে নিয়ে একটু ফটোশ্যুট করি। আর আমি তো রিলস বলো ফটো তেমনভাবে ওকে করতেই পারি না, মানে আমার কোনো কথাই ও শোনে না। তো মানে রিলসে টাইমার দিলে ও মুখের সামনে কেমন যেন মুখটা করে থাকে। তো ওই জন্য আমি আর করি না। কিন্তু দেখো আমাদের সোনাই যা বলছে ও তাই করছে। তো এরকম পোজে মানে দিদির কথা ও খুব ভালো শোনে। তেমনভাবে আমার কাছে কিন্তু পড়াশোনাও করে না। মানে একজন মাস্টার দিয়েছি বাইরে পড়ানোর জন্য, তো ওখানে বলে যে না দিদি ভালোই পড়ছে। তো দেখো যা বলছে তাই করছে, আমি শুধু দেখে অবাক হয়ে যাচ্ছি। তো ওই পোজে তো ফটোশ্যুট হয়ে গেল। এখন সোনাই বললো যে তাহলে বোন এরকমভাবে দেখো, তো এরকমভাবে ভালোই মানে তোমাকে ফটো তুলতে হবে। তো দেখো কি খুশি, মানে ও দিচ্ছেও পোজ, মানে যা বলছে ঠিক সেরকমভাবেই পোজ দিচ্ছে। তার সোনাই করে দিচ্ছি, তুমি যাও, তুমি গাড়িটা বার করো তাহলে। দেবেন আমাদের বাবা, যেন আমাকে চিনিই না। দেখো তারপর সোনাই তো স্কুলে দিতে গেল, আর ওর বাবার আজকে ছুটি আছে, তো একসঙ্গে দুজনে পরে আবার বেলাতে নিয়ে আসবে। আজকে আমার আর বাইরে বেরোনোর কোনো চাপ নেই। আর দেখো তো সোনাই এরকমভাবে পনির রান্না করলে নাকি খুব ভালো খায়। তো কড়াইতে প্রথমে তেল দিয়ে তারপরে গরম মশলা হালকা করে নেড়ে নিয়ে তারপরে কাজু বাদাম, কিশমিশ, কাঁচা লঙ্কা দিলেও হয়, না দিলেও হয়। তারপরে পেঁয়াজ আর টমেটো দিয়ে হালকা করে ভেজে, তো ওটা ঠান্ডা করে আবার পেস্ট করতে দিয়েছি। আর এদিকে পনিরটাও দেখো হালকা করে ভেজে নেবো। তো শোনায় নাকি এরকম খুব বাড়িতে রান্না দিদি নাকি ঘন ঘন এরকমভাবে রান্না করে দেয়, ও খুব ভালো খায়। তো ওই জন্য আমিও ভাবলাম তাহলে পনিরটা আমারও রেসিপিটা শেখা হয়ে যাবে। তো দেখো ভালো করে ভেজে নেবো, হালকা করে ভেজে নেবো। আর পনিরটা একটুখানি অল্প করে কর্নফ্লাওয়ার একটু গায়ে মাখিয়ে নিয়েছিলাম। তো দেখো ভাজা হয়েও গেছে। আর পনিরের তো কত রকমের রেসিপি হয়। তো পনির বাটার মশলা, পনির টিক্কা, তারপরে শাহি পনির, তারপরে কত রকমেরই তো রেসিপি আছে। আর দেখো তারপরে কড়াইতে তেল দিয়ে প্রথমে এখানে কিন্তু আর পেঁয়াজ রসুন দিইনি, এখানে আদা জিরে তারপরে চারমগজ বাটা, কাজু বাদাম বাটা এইগুলো দিয়েছি। যেহেতু ওই মশলাটা পেস্ট করবো ওর মধ্যে, যেহেতু পেঁয়াজটা আছে, আর এখানে রসুনটা দিইনি। তো অনেকেই প্রেফার করে রসুন দিতে, তো আমি দিইনি। তো দেখো ভালো করে ভাজা হয়ে গেছে, তো এবার পেস্ট করা মশলাটাও দিয়ে দেবো। আর এই রান্নাটা করতে একটু সময় লাগে না। তো ঘরে মানে টমেটো পেঁয়াজ তো সবার ঘরেই থাকে, আর ওইগুলো তো টুকটাক দোকানে, পাশের দোকানেও বলো, কিনতে পাওয়াই যায়। তো এগুলো নিয়ে এসে অনায়াসেই তোমার আধ ঘন্টার মধ্যে রান্না হয়েই যাবে। তো দেখো হালকা করে তেলটা যে ছাড়বে, তো তারপরে পনিরগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে দেবো। দেখো এবার পনিরগুলো দিয়ে দিয়েছি।
আর একটু তো ভাজার পর না পনিরগুলো বেশ একটু শক্ত শক্ত হয়ে যায়, নাহলে হালকা না ভাজলে কেমন যেন মানে সব ভেঙে যায়, রান্নাতে দেওয়া যায় না। তো ওই জন্য হালকা করে তেলে ভেজে নিয়েছিলাম তখন। আর এখানে দেখো একটু গরম জল দিয়েছি, তো গরম জল দিলে তরকারিতে একটু বেশি স্বাদ হয়, সবাই তো জানে। তো ওই জন্য মেয়ের গরম জলে ফ্লাক্সে যে গরম জলটা ছিল, তো ওই জলটা দিয়ে দিয়েছি। তো দেখো লাস্টে এখনও বাটার দিতেও পারো, লাস্টে বাটার দিতেও পারো। তো ওই জন্য আমি লাস্টেই বাটার দেবো ভাবছি। তো তেলের মধ্যে মাঝে আমি বাটার দিয়েওছিলাম, তো এতে একটু বেশি বাটার দিলে খেতে বেশ ভালো হয়। তো দেখো কালারটা বেশ সুন্দর এসছে। আমি একটু টেস্ট করে দেখলাম, তো সোনায় বললো যে না, গন্ধটাও ভালো বেরিয়েছে, খেতেও ভালো লাগছে। তো দেখো অল্প করে বাটার দিয়ে ঢাকা দিয়ে দেবো। আনতে গেছিল তোমাকে দিদি? তুমি খুব খুশি? হ্যাঁ বাবা কি খুশি দেখো আজকে এসে চলে এলে। খেয়েছো? খাইনি? যাই না। টিফিন খাওনি মেহুল? কি বলছে মেহুল? কই দেখি, এদিকে এসো। চলে গেলে কেন? যাও যাও যাও, ডাকছে। মেহুল টিফিন খাওনি কেন? না না, খাওনি টিফিন? খেয়েছো? স্নান করবে তো 1:30টার মধ্যে চেষ্টা করবে, হ্যাঁ কমপ্লিট করার। কি রে চিটকি বুড়ি, কেমন লাগছে দেখি একটু? সারাদিন একটা মেখলা পড়েছো। আমি কাজে টাইমে না বাবা আবার সামনেটা নিয়ে এসে ভাঁজ করছে। ঘোরাবো, তুমি ঘোরাবো। হ্যাঁ এগো একটু এগো। এই সব ঘোরাও ঘোরাও। পিছিয়ে আসো, পিছাও পিছাও, দিকে দেখেন তারা। এবার এই এটা নেবা, ধরো ধরে ধরো। কোথায় যাচ্ছ মেহুল এখন? আমি আন্টি বাড়ি পড়ে যাচ্ছি। পড়তে যাচ্ছ? আচ্ছা নাও, ব্যাগটা নিয়ে নাও, যাও। চলো 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 চলো। তো চলো বন্ধু, আবার নেক্সট ব্লগে দেখা হবে। তোমরাও ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমাকে অনেক আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো চলো বন্ধু, ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না যেন। টাটা।